নমস্কার সকলকে, আমি সুনিতা। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে 1 থেকে 2 নম্বর গোপালের সোয়েটার বানিয়ে দেখাবো। আমাকে একটা ভাই এবং দাদা ভাই কমেন্ট করেছিল যে গোপালের সোয়েটার বানানো দেখানোর জন্য। তো আমি সেই ভাই এবং দাদা ভাইয়ের জন্য এই গোপালের ড্রেসটি বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে দুটি কালার ব্যবহার করেছি, একটি হলো হলুদ আর একটি হলো আকাশি কালার। তো প্রথমে আমি আকাশি কালার দিয়ে 21টি চেন করে নিয়েছি। 21টি চেন করার পর আমি এখানে আরও 3টি চেন করে নিয়েছি, মানে এখানে মোট আমার 24টি চেন হয়েছে। এক্সট্রা 3টে চেন করেছি, সেটাকে আমি 1 ডাবল ক্রোশে ধরবো। তো 1 2 3 এই 3 নম্বর ঘর দিয়েছে, 1 2 3 এই 3 নম্বর ঘরটা দিয়ে ওই 3 নম্বর ঘরে আমি আবার মানে ওই 1 ডাবল ক্রোশে করব। তাহলে এখানে আমার দুটো 1 ডাবল ক্রোশে হয়ে গেল। 21টি চেনের মধ্যে প্রতিটি ঘরে আমি একটা করে 1 ডাবল ক্রোশে করে নেব। তোমরা একটু মন দিয়ে দেখো যে আমি প্রতিটি ঘরে একটি করে 1 ডাবল ক্রোশে করছি, মানে 21টি 1 ডাবল ক্রোশে হবে এবং একটি বাড়তি মানে 22টি 1 ডাবল ক্রোশে। ঠিক আছে। আগের ভিডিওটাই যে দাদা ভাই বা ভাই আমার কমেন্ট করেছিল গোপালের ড্রেস বানানোর জন্য, তার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভিডিওটি পোস্ট করতে অনেক সময় লেগে গেল। এই যে এখানে আমার 1 ডাবল ক্রোশে করা হয়ে গেছে। তারপরে আমি আবার 3টে চেন নিয়েছি এবং তার প্রথম নাম্বার ঘর বাদ দিয়ে তার পরের ঘর থেকে আমি একটা করে 1 ডাবল ক্রোশে নিয়েছি এবং এখানে আমি 3টে করে নেব 1 ডাবল ক্রোশে, 1 2 আর এই 3, মানে মোট 4 নম্বর ঘরে ওই যেটা আমি 3টে চেন করেছিলাম সেই 3টে চেনটিকে ধরে তারপর থেকে গুনলে আমি 4টে ঘর পাচ্ছি। সেই 4 নম্বর ঘরে আমি দুটো 1 ডাবল ক্রোশে করে নেব। দেখো 1 2 3 4, এই 4 নম্বর ঘরে আমি দুটো 1 ডাবল ক্রোশে করেছি। এরকমভাবে আবার আমি 7টা চেন নেব, মানে 7টা ঘরে একটা করে চেন নেব। তো এই 7 নম্বর ঘরে আমি দুটো 1 ডাবল ক্রোশে করব। প্রথমে 3টে ঘর পেরিয়ে মানে 4 নম্বর ঘরে 1 ডাবল ক্রোশে করেছি, তারপরে আমি 6 নম্বর ঘর পেরিয়ে 7 নম্বর ঘরে আমি 1 ডাবল ক্রোশে করেছি, একটা ঘরে দুটো করে। বুঝতে পারলে? এরকমভাবে প্রতিটি লাইনে হবে যে ফার্স্টে আমি 3টি 1 ডাবল ক্রোশে করব এক একটা ঘরে, দিয়ে 4 নম্বর ঘরে দুটো 1 ডাবল ক্রোশে করব। তারপরে 7টি 1 ডাবল ক্রোশে করব। 7টি 1 ডাবল ক্রোশে করার পর সেই 7 নম্বর ঘরে আবার একটি 1 ডাবল ক্রোশে করব, মানে 7 নম্বর ঘরে দুটো 1 ডাবল ক্রোশে হবে। বোঝাতে পারলাম? এই যে এখানে আমি 7 নম্বর ঘরে দুটো 1 ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপরে এখানে আবার 4টে ঘর থেকে গেছে। তো 1 1 ডাবল ক্রোশে, এখানে 2 3 তারপরে আবার 4, এখানে
4টে ওয়ান ডাবল ক্রোশে হয়ে গেল। পরে আবার আমি 3টে চেন করে নিয়েছি, তারপরে আবার একটা ঘর বাদ দিয়ে তারপরের ঘরে আবার ওয়ান ডাবল ক্রোশে করেছি 1 2, মানে এখানে 2টো ওয়ান ডাবল ক্রোশে হয়ে গেল, তারপরে 3, তারপরে এই যে 4 নম্বর ঘরে আবার একটা করেছি, তারপর ওই ঘরে আবার আর একটা ওয়ান ডাবল ক্রোশে করেছি। 4 নম্বর ঘরে 2টো করে ওয়ান ডাবল ক্রোশে, তারপরে আবার 7 নম্বর ঘরে 2টো করে ওয়ান ডাবল ক্রোশে। এইভাবে আমি প্রতিটি ঘরে করে নিয়েছি। এরকমভাবে আমি 3টে লাইন করে নিয়েছি। 3টে লাইন করার পর আমি মানে যে গোপালের ওপরের অংশটাতে আমি হাত বানাবো। এই যে এখানে আমি 3টে চেন টেনে নেব। 3টে চেন টানার পর আমি আবার একটা ঘরে, মানে আগে বাদ দিয়েছিলাম একটা ঘর, সেই ঘরটা বাদ না দিয়ে তারপরের ঘরে আমি ওয়ান ডাবল ক্রোশে করে নেব 1 2 3টে। তারপরে আমি এখানে জয়েন্ট করে নেব, পিছনের যেই ঘরটি থাকবে সেই ঘরে আমি জয়েন্ট করে নেব। দেখো একটু ভালো করে, এখানে আমি স্লিপ নট করে নিয়েছি, ভালো করে সিকিউর করে দিয়েছি। এই যে একটা হাত হয়ে গেল আমার। তারপরের ঘরে মানে পিছনের লাইনে, সামনের দিকে আর যাব না, পিছনের ঘরের লাইনে আমি আবার ওয়ান ডাবল ক্রোশে করেছি 1 2 এই 3টে 4টে 5টা, তারপরে 6 7 8 9 10 11 1 2 3 4, এই 4টে ঘর বাদ দিয়ে আমি 12 13টা ওয়ান ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপরে ওইটা আবার পিছনের যেই লাইনটা আছে সেই লাইনে আমি স্লিপ নট করে নেব, তাহলে এখানে আর একটা হাত তৈরি হয়ে যাবে আমার। তাহলে এখানে আমার 2টো হাত হয়ে গেল। এই যে এখানে আমি স্লিপ নট করে নিচ্ছি। এই যে এখানে আমার 2টো হয়ে গেল স্লিপ নট। তারপরে যে 4টি ঘর ছিল সেই 4টি ঘরে আমি ওয়ান ডাবল ক্রোশে করে নিয়েছি। এই যে গোপালের ওপরের অংশটা তৈরি হয়ে গেল। নিচের অংশের যে গ্যাপটি আছে সেই গ্যাপটিকেও আমি সিকিউর করে নিলাম স্লিপ নট দিয়ে। এই যে এখানে দেখো উপরের অংশটি তৈরি হয়ে গেল। উপরের অংশটি হয়ে গেলে এখানে আবার আমি 3টি চেন করেছি এবং প্রতিটি ঘরে রাউন্ড করে প্রতিটি ঘরে একটি করে আমি ওয়ান ডাবল ক্রোশে করে নিয়েছি। যদি আমার কোনো জায়গায় তোমাদের মনে হয় যে আমি ভুল করছি তাহলে আমায় ক্ষমা করে দিও, কারণ আমার এই কুশি কাটা সম্পর্কে কোনো ধারণাই নেই। যতটুকু শিখেছি আমি ইউটিউব দেখে শিখেছি, তো তোমরা আমায় ক্ষমা করে দিও যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে।
এখানে আমি হলুদ কালার দিয়ে হাতের এবং গলার বর্ডারটি করে নেব। এখানে আমি হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি, প্রতিটি ঘরে একটি করে হাফ ডাবল ক্রোশে করেছি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি কেউ আমার হাতের বানানো জিনিস নিতে চাও তাহলে উপরে দেওয়া নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করো। গোপালের ড্রেস, তারপরে বাচ্চাদের পুতুল, ফুল, এসব জিনিস যদি আমার কাছ থেকে নিতে চাও তাহলে উপরে দেওয়া নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করো। এখানে আমার হলুদ রঙের উল দিয়ে বর্ডার করা হয়ে গেছে। উপরের অংশটা হয়ে গেল, এবার আমি নিচের অংশটা দেখাচ্ছি। আবার হলুদ রঙের উল দিয়ে নিচে সাইডের ঘর থেকে আমি এখানে স্লিপ নট করে নেব, তারপরে একটা চেন টেনে নেব। এখানে 1 2 3 তিনটে চেন টেনে নিয়েছি। আবার সেই ঘরে আবার ওয়ান ডাবল ক্রোশে করেছি একটা, দুটো। তাহলে এখানে যে তিনটে চেন টেনেছিলাম সেটা আমি একটা ওয়ান ডাবল ক্রোশে ধরছি, তারপরে পাশেরগুলো একটা করে, মানে একই ঘরে আমি দুটো ওয়ান ডাবল ক্রোশে করে নিয়েছি। তাহলে এখানে আমার তিনটে ওয়ান ডাবল ক্রোশে হয়ে গেল। তারপরে দুটো চেন নিয়ে আবারই ওই ঘরেই আমি তিনটে ওয়ান ডাবল ক্রোশে করে নেব। তারপরে আবার একটা চেন টেনে
তার 1 নম্বর 2 নম্বর ঘরে আমি 3টে ওয়ান ডাবল ক্রোশে করব, দিয়ে আবার 2টো চেন টেনে সেই ঘরে আবার 3টে ওয়ান ডাবল ক্রোশে করে নেব। বোঝাতে পারলাম? এরকমভাবে আমি প্রতিটি ঘরে, মানে একটি ঘর বাদ দিয়ে আর একটি ঘরে 3টে করে ওয়ান ডাবল ক্রোশে, 2টি চেন, সেই ঘরে আবার 3টে করে ওয়ান ডাবল ক্রোশে, এরকমভাবে আমি 5টা লেয়ার করে নেব। লাইনটি শেষ হয়ে গেলে আমি এখানে স্লিপ নট করে তারপরে আবার 3টে করে চেন নিয়েছি। 3টে করে চেন নেবার পর সেই 2টি ঘরের মাঝখানে আমি যে ফাঁকা গ্যাপটি আছে সেখানে আমি 3টি করে ওয়ান ডাবল ক্রোশে করেছি, আবার 2টো চেন করেছি, তারপরে আবার সেই ঘরে আমি আবার ওয়ান ডাবল ক্রোশে করেছি 3টে করে। তাহলে আমার একটি ফুলের পাপড়ির মতো প্যাটার্ন তৈরি হচ্ছে।
এখানে আমার 5টি লাইন তৈরি হয়ে গেছে। তো এখানে আমি সিকিউর করে নিলাম উলটি কেটে। এখানে আমার গোপালের সোয়েটারের নিচের অংশটা তৈরি হয়ে গেল। হলুদ এবং আকাশি কালার কম্বিনেশনটা দেখতে খুব সুন্দর লাগে, গোপালকেও খুব সুন্দর মানাবে। এই যে আমার গোপালের ড্রেসের নিচের অংশটাতে আমি আবার আকাশি কালারের উল দিয়ে উল্টো দিক থেকে বুনতে বসেছি। প্রতিটি ঘরে আমি একটা করে উল্টো দিকে সিঙ্গেল ক্রোশে করেছি। একটা করে সিঙ্গেল ক্রোশে করতে করতে গেছি উল্টো দিক দিয়ে বুনতে বুনতে। বোঝাতে পারলাম? তাহলে একটা ঢেউ খেলা ব্যাপারটা দেখা যাচ্ছে এখানে। প্রতিটি ঘরে উল্টো দিকের সিঙ্গেল ক্রোশে করেছি। এখানে আমার সিঙ্গেল ক্রোশেগুলো হয়ে গেলে এখানে আমি স্লিপ নট করে নেব এবং সুতোটা আমি কেটে দেব। এখানে সিকিউর করে নিলাম, তারপর একটা গিট দিয়ে দেব যাতে উলটা না খুলে যায়। গোপালের সামনের অংশটিকে বাঁধার জন্য আমি এখানে 15টি চেন করে নিয়েছি। চেনের শেষে আমি একটা বল করে নিয়েছি, মানে ওই লাস্টের চেনে একটা ঘরে 3টে করে আমি ঘর টেনে একটা বল বানিয়ে নিয়েছি। তারপরে আমি দুটো সুতো মানে চেন দিয়ে আমি এখানে সামনের 2 দিকে দুটো গিঁথিয়ে দিয়েছি। গোপালের ড্রেসটি আরও সুন্দর দেখানোর জন্য এখানে আমি সাদা এবং হলুদের একটি ফুল করে নিয়েছি অফ ক্যামেরায়। তো সেটাই আমি এখানে আটকাচ্ছি সুতো দিয়ে। এই যে তৈরি হয়ে গেল আমার সুন্দর ছোট্ট গোপালের জন্য সুন্দর সোয়েটার। যে বা যারা আমায় কমেন্ট করেছিলে আগের ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এইভাবেই সাপোর্ট করো, আর আমাকে পরবর্তী কী ভিডিও নিয়ে আসবো সেটি আমাকে কমেন্টে লিখে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।